পেছনে জঙ্গলটা দেখছো, ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে সেই ডার্ক একটা মুভি দেখেছিলাম। আর তারপরেই দেখো সামনেই হচ্ছে, এই দেখো চুপ কর, তুই সবচেয়ে বেশি কালো, আলোর থেকে কিছু কম না। দেখো কি সুন্দর, এখানে বেশ পরিষ্কার কিন্তু এই বিচটা। আজকে উড়িষ্যার ডিস্ট্রিক্টে যেহেতু আছি, উড়িয়া ভাষায় শুরু হবে কবিতা। অরণ্য পথরে চলে স্বপ্ন ছায়া মুর হৃদয় সাথী লাগি। অরণ্য আসিস না। অরণ্য পথরে চলে স্বপ্ন ছায়া মুর হৃদয় সাথী লাগি, নীরব রাতের ডাকা শুনি আগে যায় দুবলা গাড়ি। যখন লাঞ্চ করতে বসবে তখন এত প্রকারের পদ, সন্ধেবেলায় এত প্রকারের বারবিকিউ, তার সাথে আছে লাইভ মিউজিক, তার ওপর পরের দিন সকালে দারুণ সুন্দর বোট রাইড। এই যে দুবলা গাড়ির ঘন একটা জঙ্গল, এখানে আসার জন্য অনলি 1300 টাকা খরচা করতে হবে। মোটামুটি 2 বছর বাদে আবার বন্দে ভারত করে যাচ্ছি। বন্দে ভারতের অবস্থা 2 বছর আগে যা দেখেছিলাম তার থেকেও দেখছি এখন ডিটোরেট করে গেছে। আগে একদম দরজাটা আপনি আপ খুলে যেত, এখন দেখছি ধুকড়িয়ে ধুকড়িয়ে খুলছে। মনে হচ্ছে দরজাটা কোনো ইঞ্জুরি হয়েছে, ধীরে ধীরে খুলছে। মেনটেনেন্সের অভাবেই আমাদের দেশের সব কিছু শেষ হয়ে যায়। বন্দে ভারত করে এখন 2.5 ঘন্টা লাগবে, মানে 2 ঘন্টা 35 মিনিট মতো লাগবে। বালাসোর বা বালেশ্বর যাই বলো, সেখানে নামতে হবে। তারপরে আমার যেতে হবে একটা, মানে অটো আসবে, ওখানে অটো করে যাবো দুবলা গাড়ি। ব্রেড পাউরুটি আমি বলছি যে ব্রেডটাই পাউরুটি, আবার ব্রেড পাউরুটি কি হয়? আমাদের লাস্টে দিয়েছে বলে হয়তো এই বাচ্চা কাচ্ছে, বাপরে বাপ। এই যে সকাল থেকে সে কি একটা গান চালিয়েছে, সবাইকে গান শোনাচ্ছে। পাউরুটিটা কিন্তু শেখা নেই, গ্যাস হয়ে যাবে। এমনিতেও তুই খুব গ্যাস দিস, এত গ্যাস দেয় বাবা। আপাতত আকাশের পেটে গ্যাস, বলবো পচা গ্যাস, পচা গ্যাস। 11টার সময় ট্রেন আমাদের বালাসোর অথবা বালেশ্বরে নামালো। এবারে আমরা না, তোমরা এই অটো বুক করবে তখন অঙ্কিতা বলছে আমি নাকি সামনে যে মেয়েটা যাচ্ছিল তার দিকে আমি তাকাচ্ছি। আরে তাকায় নি, আমি ভাবলাম যে কি হলো ব্যাপার, গাড়ি আমি মেয়েটার দিকে তাকালাম, আমি ভাবছিলাম, ভাবতে দেখলাম ওশান সি ব্রিজে যখন তোমরা বুকিং করবে তখন কিন্তু তুমি অটো নিয়ে আসো। তোমরা যখন যতজনই, মানে 4 জন 5 জন 10 জন যখনই বুক করবে, কল করে বলবে যে অটো বুকিং করবে, অটোর একটা ফেয়ার থাকে, সেই ফেয়ারটা দিতে। এই বালেশ্বর থেকে কিন্তু ওই দুবলা গাড়ি ওই জায়গায় নিয়ে যাবে। ওশান ব্রিজ রিট্রিটে পৌঁছে গেছে, আর এখানে আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, ডাবের জল। আজকে একটু লেট হয়ে গেল, কারণ সকালবেলা বন্দে ভারত তো লেট করেছে 2 ঘন্টা। না হলে তোমরা যে 6টার ট্রেনটা ধরো বন্দে ভারত, বালেশ্বরে মোটামুটি তোমাদেরকে 8:30টার দিকে নামিয়ে দেবে। ওশান ব্রিজ রিট্রিটে আমরা ডিলাক্স রুমে আছি। জাস্ট ডিলাক্স রুমটা দেখো, ওফ, সিরিয়াসলি বলছি, মানে আমি 2 বছর আগে এসেছিলাম, যে রুমটা ছিলাম তার থেকে এটা অন্য লেভেলে আপগ্রেড করে দিয়েছে। এই যে একটা ক্রিয়েটিভিটি, এখানে লাইটগুলো রেখেছে, কি সুন্দর লাগছে ঘরে। এদিকে টিভি আছে, আর কি সুন্দর ইন্টেরিয়ারটা করেছে। ইন্টেরিয়ার ডিজাইনটাই মেন কথা। এই ইন্টেরিয়ার ডিজাইনে যে একটা ক্রিয়েটিভিটি এনেছে, এইটাই আমার ভালো লাগে। রুম তো সুন্দর, তার সাথে বাথরুম। অনেকে বাথরুমে কোয়ারিজ থাকে যে বাথরুমে গিজার আছে কিনা। গিজার তো আছেই, তার সাথে সুন্দর একটা আয়নাও আছে। এটা তো সুপার ডিলাক্স রুম, এটা একটা ফেয়ার আছে, এটার একটা প্রাইস আছে। কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু রুম আছে, ইভেন টেন্টও আছে, মাড হাউস আছে। পড়ন্ত বিকেল, সূর্যাস্ত হচ্ছে, পুরো গোল্ডেন আওয়ার। আর এই জায়গার ভাইবসটা জাস্ট দেখো, উফ। এখানে বসে একটু আগে সবাই আড্ডা মারছিল, আর ওখান থেকে একটা ড্রোন ফুটেজও নিলাম উপর দিয়ে। এখানে একটা সুইমিং পুলও হয়ে গেছে এখন। 2 বছর আগে যখন এসেছিলাম তখন সুইমিং পুলটা ছিল না, এখন ঘ্যামা একটা সুইমিং পুল হয়ে গেছে। যে প্যাকেজগুলো তোমাদের প্রথমে বললাম, সেই প্যাকেজে পার পার্সনে 4 বেলা খাওয়া দাওয়া দেয়। তোমরা আসার পর ওয়েলকাম ড্রিঙ্ক তো দেবে, তারপরে যে লাঞ্চটা দেবে, চিংড়ি মাছের একটা আইটেম থাকে কমপ্লিমেন্টারি, তার সাথে একটা থাকে হচ্ছে ভোলা ভেটকি, তার সাথে উড়িষ্যার যে স্পেশাল একটা ডিশ, সেটা হচ্ছে দই বেগুন। সেটাও আজকে দেখলাম, ওটাও তোমরা পাবে এখানে আসলে। সবকটা খাবারই খুব টেস্টি। আর এই মকর সংক্রান্তির জন্য ওশান ব্রিজ রিট্রিটে কিন্তু আজকে একটা সিঙ্গারও আসবে রাত্রেবেলা, আলাদাই মজা আজকে। ওশান ব্রিজ রিট্রিটে 2 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে পুলটা তৈরি হচ্ছিল, আর এইবারে পুলটা হয়ে গেছে। তো এই পুলে বসে
আমি একটা উড়িয়া ভাষায় কবিতা বলবো, কবিতা দিয়ে ভিডিওটা শুরু হবে। তো আমি এখন শিখেছি উড়িয়া ভাষায় দুটো লাইন চিন্ময়ের থেকে আরেকটু প্র্যাকটিস করে নিয়ে দিয়ে আসো চিন্ময়। উড়িয়া ভাষার অ্যাকসেন্টটা উড়িয়া ভাষার মতোই হওয়া উচিত। অরণ্য পথরে চালে স্বপ্ন ছায়া মোর হৃদয়ে সাথী লাগি। অরণ্য পথরে চলে স্বপ্ন ছায়া মোর হৃদয় সাথীর লাগি, একটু ও থাকবে তাই তো? হ্যাঁ, যতটা বুঝলাম যে এটা বোঝাতে চেয়েছে অরণ্য পথরে চলে স্বপ্ন ছায়া, মানে এই যে এত সুন্দর অরণ্যের মাঝখানে, মানে তার মাঝখানে পথ, সেখান দিয়ে স্বপ্নের মতো মানে ছায়ার মতো স্বপ্ন হয়ে যাচ্ছে, মোর হৃদয় সাথী লাগি, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। নীরব রাতের ডাকা শুনি আগেই যায় দুবলা গাড়ি। নীরব রাত্রে মনের মানুষের সাথে ছুঁয়ে যাচ্ছি বা সামথিং কিছু, কি একটা বললাম ভুলে গেলাম। নীরব রাত্রে মনের মানুষের মতো ছুঁয়ে যাচ্ছে দুবলা গাড়ি, এরকম কিছু একটা। তো যারা যারা কবিতাটা বুঝেছো, মানে কি বলবো, ট্রান্সলেশন করে লিখতে পারো কমেন্টে। তবে এইখানে এই পুলটা যা করেছে এবার, মানে এই পুলটা দেখে লোয়ে পড়ে যদি এমন ঝাঁপ দিই, আমি ফুল ফ্রিজ হয়ে যাবো, এত ঠান্ডা এখন। ফেব্রুয়ারিতে যদি আসো তোমরা অবশ্যই এই পুলটাকে ইউজ করবে, ফুল দম ইউজ করবে। আর এখানে একটা মকটেলের এখন ইয়েও আছে, এই দেখো এখানে কিন্তু ককটেল নেই, ঠিক আছে? অঙ্কিতার আজকে নাক কাটার থেকে বাঁচিয়ে দিলাম। এরকম করে শ্যুট করতে করতে পিছিয়ে যাচ্ছিল, আর একটু হলে জলে পড়তো ছপাস করে। আরে তো নাক উঁচু তো ওই জন্য। আরে নাক এবার হচ্ছে আমরা, এটা কিন্তু ককটেল না, ঠিক আছে? এখানে মকটেল পাওয়া যায়। তাও চিয়ার্স করে নি, না ডাউট যেন না করে। চিয়ার্স। মজা না হলে চলিব নি। আজকে উড়িয়া ভাষা, ফুল উড়িয়া ভাষা বলবো। মকটেল খাইবি, দারুণ, উড়িয়া ভাষাও দারুণ, মকটেলটাও দারুণ। সমুদ্রে তো যাবে একটু পরে, আমরাও সমুদ্রে যাব। এখানে স্নান করবে তার আগে সকালে এসে, মানে স্নান টান করে তারপরে এখানে এসে রেন ডান্স করবে। আমার মিশনের কথা মনে পড়ে যাচ্ছে, এরকমই সব প্রচুর কল থাকতো, 4-5 জন করে ঢুকতাম ল্যাংটো হয়ে, তারপর স্নান করে বেরিয়ে আসতাম। হ্যাঁ, আমাদের মিশনে কিন্তু এরকমই সব কল লাগানো ছিল। একসাথে এরকম সবাই ঢুকতাম, 4-5 জন এরকম করে করে স্নান করলাম 2-3 মিনিটের মধ্যে। আর আমাদের টিচার থাকতো দাঁড়িয়ে, এই বেশিক্ষণ হচ্ছে, বেরো 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 কল থেকে, এরকম করতো। ওই 2 মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে পড়তাম। দুবলা গাড়িতে এসে ওশান ব্রিজ রিট্রিট এসে কিন্তু আলাদা একটা ট্রিট পাবে। এই সুইমিং পুল এরিয়াটা এত ফ্যাসিনেটিং লেগেছে আমার। এখানে কিন্তু স্টার্টিং কিন্তু 1300 টাকা থেকে, মানে টেন্ট, সে টেন্ট নিলে কিন্তু 1300 টাকায় পেয়ে যাবে। আর 1300 টাকায় এলে 4 বেলা সেই ফুল যেরকম খাবার দাবার সব কিছু পাবে। 1300 টাকার যে একদম শুরুর প্যাকেজ, সেই প্যাকেজে কিন্তু 2 রকমের মাছ পেয়ে যাচ্ছে। একটা ভোলা ভেটকি থাকছে, তার সাথে প্রনও থাকছে, তার সাথে অঙ্কিতা এক্সট্রা অর্ডার করেছিল চিংড়ি মালাইকারি, তারপরে হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে মাটন, পমফ্রেট ফ্রাই, মানে বুঝতে পারছো 5-6 রকমের পদ এক্সট্রা সব অর্ডার দিয়েছিল। সব কিছু কিন্তু এক্সট্রা চার্জ লাগে, সব পে করেছি আজকে ওকে দিয়ে। ক্রেডিট কার্ড, একটা ক্রেডিট কার্ড আছে, বুঝতে তো, বড় লোক তো খুব, এয়ারলাইন্সে কাজ করে, বুঝতেই পারছো। এরপরে 2300 টাকার রুম আছে, সেটা হচ্ছে মাড হাউস। তারপরে 3000 টাকার রুম আছে, যেটা সুপার ডিলাক্স রুম। তারপরে কিং রুম আছে, তারপরে এক্সিকিউটিভ রুম আছে, সেগুলো কিন্তু 4000 টাকা অবধি চলে যাচ্ছে পার পার্সন। এই হচ্ছে তোমাদের জমিদারের বাচ্চাদের জন্য এটা হচ্ছে সুইট রুম, বিশাল বড় রুমটা, বিশ্বাস করো, দারুণ দারুণ লাক্সারিয়াস ব্যাপার। আর এই দিকে হচ্ছে ব্যালকানি, খুলবে, ও ব্যালকানিতে তো আবার দোলনা মোলনাও আছে। এই রুমটা পরে বেলা এসে থাকবো, এখান থেকে ফুল গরিব মানুষদের দেখতে পাবে। যারা তোমরা যদি 1300 টাকা নিয়েও চলে আসো, মানে একদম মানে চিপেস্ট ওয়েতে আসো, তাহলে কিন্তু এই ফুল সব এন্টারটেনমেন্ট, সব অ্যামিনিটিস পাবে। 2খানা মকটেল খাওয়ার পর অঙ্কিতা আরও একটা গুয়াভার মকটেল নিচ্ছে। মানে পৃথিবীর এটাই নিয়ম, সব দোষ মেয়েদের দিয়ে দেয় পৃথিবী, আমি কেন বাদ যাবো? একটা একটা করে মকটেল বানাতে বলছে, আর দেখো শ্যুট করে আছে কি। মানে এবার হচ্ছে জঙ্গলে যাওয়ার রাস্তা, একটু লেট হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, এখন একটু অন্ধকার। আর এই অন্ধকারে কিন্তু জঙ্গলে বেশ ভালো লাগে, ঘেমা লাগে। সেই কনজুরিং মুভি অথবা গ্রাজ অথবা রাজ, এইসব মুভি শুটিং এখানে হয়। দেখে মনে হচ্ছে দেখো জাস্ট জায়গাটা, এই ঘন জঙ্গলে পরে সমুদ্রটা, এই জায়গাটা আলাদা। এবার নাকি জানতে পারলাম যে এখানে বোট সার্ভিস শুরু হয়েছে, মানে সমুদ্রে তোমাদের বোটে করে মোটামুটি 0.5 ঘন্টা 35 মিনিট ঘোরাবে, একটা জায়গায় নিয়ে যাবে, সেটা ভোরবেলা এক্সপিরিয়েন্স করবো। এই যে শান্ত স্নিগ্ধ জঙ্গল দিয়ে হেঁটে চলেছি, এই ব্যাপারটা চরম, মানে এই বুকের মধ্যে একটা ফিলিংস দেয়, চিনচিন চিনচিন করে। এমনি তো শীত, তার উপরে চলুন ব্যাপারটা চিনচিন করে। এখান থেকে আমি ড্রোন উড়িয়েছিলাম সেই 2 বছর আগে, ড্রোনটা ভেঙে পড়েছিল। আমার ড্রোনটার এখনো একটা হাত এরকম রয়েছে এখানেই। আগের বার পাকামো মেরে কী করেছি, আমি ভেবেছি এই গাছগুলোর মাঝখান দিয়ে তুলবো, মানে এই লেভেলের পাকামো। ড্রোনটা যখন ভেঙে ভেঙে পড়ছিল না, আমার বুকের মাঝখানটা জাস্ট চুরমার হয়ে যাচ্ছিল, বিশ্বাস করো। তাই ভাবছি আমি বেশি অন্ধকার দেখছি কেন, আমি তো সানগ্লাস পরে আছি। এই জঙ্গলটা একটা ফিল করার মতো। সে একটা রাজ মুভিতে গান ছিল, ইহা পে সব শান্তি শান্তি। হ্যাঁ হ্যাঁ, তুই তো ভূত আসল, পেতনি। কি লেভেলে খায়, কাঁকড়াটাকে যেভাবে ধরে খাচ্ছিল না, তোমায় দেখাচ্ছি, দেখো এইভাবে ধরে উল্টে পাল্টে কামড়ে ছিঁড়ে। এই দেখো অন্ধকার থেকে আলোয় চলে এসেছি, মানে জঙ্গলটার মধ্যে কি অন্ধকার ছিল ভাবো। দেখো কি সুন্দর, এখানে বেশ পরিষ্কার কিন্তু এই বিচটা। এই সমুদ্রের সাইডেই যে এই জঙ্গলটা, এই বিস্তীর্ণ বিশাল জঙ্গল, ঘন কালো জঙ্গল, এটা কিন্তু আলাদাই লাগে ড্রোন ফুটেজে। এই গধূলি বেলায় পেছনে যে আকাশটা সোনালি হয়ে উঠেছে, এই প্লেসটা এত সুন্দর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ঘোষণা করে দেওয়া হচ্ছে এই জায়গাটাকে, আলাদাই লাগছে।
তোকে না সর, পেছনের ভিউটা, আরে শহর। এখন সন্ধ্যে 6টা বাজে, ঘরে আসতে না আসতে দেখি এরকম স্ন্যাক্স দিয়েছে, পকোড়া আর একটু সস। এটা খেয়ে তারপরে বাইরে যাব। বাইরে খুব সুন্দর লাইট জ্বালিয়েছে, একটা ড্রোন ফুটেজও নেবো। এই হচ্ছে সন্ধ্যেবেলার একটা ভাইবস, গান চলছে, সবাই এখানে এনজয় করছে। আর এখানে বারবিকিউ হবে। এখন দেখে মনে হচ্ছে কারো চিতা চলছে, কিন্তু এখানে বারবিকিউ হবে। এমনিতে কপিরাইট খেয়ে যাবো না। এটাও তো একটা মাইক নাকি? এটাও তো একটা মঞ্চ। এই ভাইবসটা, পেছনের এই ভাইবসটা জাস্ট ফিল করো। পেছনে লাইভ মিউজিক হচ্ছে, একজন সে গাইছে, ওর নাম হচ্ছে কৃষ্ণা। এখানে স্পেশাল ডেগুলোতে এরকম লাইভ মিউজিকও হয়, কিছু না কিছু অ্যাক্টিভিটি হয়ে থাকে। আজকে হয়তো মকর সংক্রান্তি উৎসব ব্যাপার, তাই লাইভ মিউজিক হচ্ছে। আর এখানে হচ্ছে বারবিকিউ। এই দেখো অঙ্কিতার একেবারে মুখে জল হয়ে গেল। আমার মুখে জলের থেকে বেশি ও আচ্ছা আচ্ছা, ঠিকঠাক লক্ষ্য করিনি, এখানে প্যান্টে দাগ লেগে গেছে, ওখানে তেল ছিল। লাইভ মিউজিক হচ্ছে, দারুণ গাইছে, দারুণ গাইছে। মানে এই গানের বিভোরেই এগিয়ে গেছি তেলের দিকে, বুঝলে তো। এখানে বারবিকিউতে ভেজ নন ভেজ সব কিছুই আছে। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে ভেজ, মাশরুম, পনির, এগুলো 150 টাকা করে। এই হচ্ছে চিকেন লেগ পিস, এটা হচ্ছে 120 টাকা করে। আর এখানে প্রন আছে 200 টাকা। পমফ্রেট হচ্ছে 400 টাকা। এই যে এত বারবিকিউ অঙ্কিতা অর্ডার করেছে, মানে ভাবতে পারছো কি লেভেলে। দেখো দেখো, শুধু সারা দিন শুধু খাই। এই হচ্ছে রাক্ষসী। পুলের ওখানে নাক কাটা ব্যাপারটা বলেছি, আমি ঠিকই বলেছি, এটা সুর্পনখা, এটা রাক্ষসী। তবে কিন্তু বারবিকিউটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম, দারুণ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, এখন 8টা বাজে। সকাল সকাল উঠেই যখন আমি জঙ্গলে আসি, মানে সকালবেলার এক্সপিরিয়েন্সটা আলাদাই। কিন্তু আমি যাব হচ্ছে এখন বোট সার্ভিসে। মানে বোট সার্ভিস বলতে এখান থেকে বোট চালানো হয়, সেই বোটের সার্ভিসটা নতুন নতুন শুরু হয়েছে এখন। সেই বোট রাইড এখন এক্সপিরিয়েন্স করতে যাব। এখানে গাড়ি নিয়েও প্রচুর লোক আসে। আর এখানে একটা বাস করে মোটামুটি 25 থেকে 30 জন এসছে গতকাল। স্পেশাল দিনগুলোতে এখানে বেশ ভিড় হয়। এই অটো করে এখন আমরা যাব হচ্ছে সেই বোট রাইড। রাত্রেবেলা চিকেন, রুটি, সবজি আর একটা মিষ্টিও দিয়েছিল, গোলাপ জামুন। বাপরে বাপ, কি লেভেলে খেলাম। মানে অঙ্কিতা তো সারা ঘরের মধ্যে এমন মানে ধোয়া ছেড়েছে। আরে মুখ দিয়ে আরে শীতে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, ওই ধোয়ার কথা বলছি। সুন্দর এখানে মানে পরিবেশ, দেখো কি সুন্দর লাগছে। এখানে ড্রোনটা উড়লে যা লাগবে। তোমরা যদি এই রিসর্টে এসে বলে দাও যে বোট সার্ভিস নেবে, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে এসে এরকম বোট রাইড করানো হবে। এই দাদা আমাদের নিয়ে যায় বোট রাইডে। আমার তো বাথরুম পেয়ে গেছে ভাই। এই দেখো, ও চলে এসছে। তুইও বোটে যাবি আমাদের সাথে? চলো 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 চলো, আমার দুজনের সাথে, ওরা দুজনও বোটিংয়ে যাবে, বুঝতে পারছি। ওদেরও ইচ্ছা হচ্ছে আজকে, চলো। সকাল সকাল এই জায়গাটা কি মায়াবী লাগছে, দেখো দারুণ লাগছে। আই থিঙ্ক ওই বোটে করে নিয়ে যাবে। ঠিক সাবধানে উঠিস, হ্যাঁ। থ্যাংক ইউ। আমরা বোট রাইড যা শুরুই করছি। আর ওই দেখো সামনের বোটটা দেখো, কেউ চালাচ্ছে না, মানে একটা গোস্ট বোট, ভূত চালাচ্ছে। ওই দেখো আপনি আপ চলছে, কেউ নেই ওই বোটে। এই প্লেসটাই আমার ঘ্যামা লাগে, সমুদ্রের সাইডে জঙ্গলটা। ওইদিকে জঙ্গলওয়ালা আইল্যান্ড, আর এইদিকে একটা ফাঁকা আইল্যান্ড। এই আইল্যান্ডে গিয়েও তোমাদের নামানো হবে এখান থেকে। আরে বাপরে, পড়ে যাচ্ছিলাম। এই আইল্যান্ডেই তোমরা নেমে তারপরে এক্সপ্লোর করবে এই জায়গাটা। যেহেতু বালি দিয়ে তো ড্রোনটা উড়বে না, একটা বেস তৈরি করলাম। এবার ভগবানের নাম নিয়ে ড্রোনটা তুলছি। ও উড়ে গেছে। উফ, জায়গাটা কি লাগছে ভাই, সিরিয়াসলি। শুধু পাখি অ্যাটাক করিস না, দারুণ জায়গা। এই ফাঁকা আইল্যান্ডে এখন ড্রোনটা ল্যান্ড করার জায়গা নেই, তাই অঙ্কিতা হাতে করে নামাবে। দেখি অঙ্কিতাকে শেখাতে পেরেছি কিনা, দেখি। নেই অঙ্কিতা, নিচে নাও, দাঁড়া। তুই ওটা পেছনে যা, তাহলে পারবি হচ্ছে। অঙ্কিতা ভালো শিখে গেছে এই ব্যাপার। ড্রোনটা তো আমি একবার ধরতে গিয়ে তো ড্রোনটা পড়লো, বাপরে বাপ। এই সুন্দর পরিবেশটাকে এনজয় করে, এখানে বোধহয় পার পার্সন 400 করে লাগে, আর বাচ্চাদের ছাড় থাকে। এটা অবশ্যই এসো, মানে এইটা 400 টাকায় এই যে এক্সপিরিয়েন্সটা পাবে, এটা প্রাইসলেস একটা এক্সপিরিয়েন্স। ওটা না, ওটা নিচ দিয়ে নে। ড্রোনের তো আমার একটা হাত এরকম হয়ে আছে, বুঝতেই পারছো। এই দুবলা গাড়িতেই হয়েছিল এটা।
এই ফুল ব্যাপারটা পাবে একমাত্র ওশান ব্রিজ রিট্রিটে। ওশান ব্রিজ রিট্রিটে আসা খুবই ইজি। সকালবেলা ঘুম থেকে উঠবে, বন্দে ভারতে 6টার ট্রেনে উঠবে, সেখান থেকে পৌঁছাবে বালাসোর, বালাসোর থেকে অটো করেই এখানে নিয়ে চলে আসা হবে। বুকিং নাম্বার সব দিয়ে দিয়েছি, সেখানে ফোন করো, বলো যে আমরা আসছি, তোমার জন্য অটোর ব্যবস্থা থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই এখানে আসো, এসে আমার নামটা নিও, মানে কল করে আমার নামটা নিয়ে একটু ছাড় পেয়ে যাবে, চাপ নেই। খুব কাছাকাছি একটা জায়গা, এমন নয় যে খুব দূরে, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। একটু অফবিট কিন্তু দারুণ। অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো চ্যানেলটা। এরপর আরও একটা অফবিট জায়গা এক্সপ্লোর করবো, সেটাও তোমাদের ইনফরমেশন দেবো।